তো গাইস চলো অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তো গাইস অনেকদিন আমার শরীর খারাপ ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। 2 বছর আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে, তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করবো। তো চলো আমি এখন বাবার বাড়িতে আছি, তো একটু ছাদে আসলাম, জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে নিই, দেন তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো চলো, সকালবেলা ছাদে আসতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালের ভিউটা ছাদে আসলে জাস্ট অসাম লাগে। যাই হোক, আমি বাপের বাড়িতে আসলে একটু সকালবেলার দিকে ছাদে আসি, আমার খুব ভালো লাগে। যাই হোক, তো সুপ্রভাত সবাইকে। আর যাই হোক, সবাইকে ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, ভিডিও এডিট করার সময় মনে পড়লো। তো যাই হোক, হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বাবাই পিউ লাইফস্টাইল ব্লগে আবার তোমাদের জানাচ্ছি স্বাগতম। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো গাইজ দেখতে পাচ্ছ জামা কাপড় নাড়া হয়ে গেছে, দেন এখানে আমি একটু হেঁটে নিচ্ছি, কারণ সকালবেলা হাঁটা খুব ভালো, এটা আমার মা বলে শরীরের পক্ষে খুব ভালো। তো যাই হোক, সেই কারণে একটু হেঁটে নিলাম। ধরে মানে ভিডিও দিতে পারিনি, তার কারণে জানি না তোমরা আর ভিডিও দেখবে কিনা, তবুও চেষ্টা করবো নতুন করে আবার শুরু করার, কারণ 2 বছর আমি ভিডিও দিতে পারিনি। তো কিছু কারণে আমি দিতে পারিনি, সেটা তোমাদের সাথে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি শেয়ার করব। চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। এটা সকালবেলা উঠেই ভিডিওটা করেছি, ফ্রেশ হয়ে দেন ছাদে আসলাম জামা কাপড় নাড়তে, আর একটু মর্নিং ওয়াক যেটাকে বলে। তো আমি ছাদের মধ্যে একটু হাঁটি, কারণ শরীরটাকে ফিট রাখতে হবে। তো চলো, সবথেকে বড় তোমরা অনেকেই জানো আমার বোন আছে, আর সেই ক্ষেত্রে আমার বোন হচ্ছে এই মুহূর্তে বাড়িতে নেই, আমার দিদি বাড়িতে গেছে। তো মা একা একা রয়েছে বলে আমি মায়ের কাছে এসেছি। তো আমিও 2 দিন থেকে চলে যাবো, দেন আমিও দিদি বাড়িতে যাবো। তো চলো তোমাদেরকে একটু মর্নিং ভিউটা দেখাই। আর চলো এবার আমি নিচে যাই, নিচে গিয়ে একটু, তো আমার যেহেতু মেডিসিন আছে তো সেটা এখন নিতে হবে, নিয়ে দেন খাবো কিছু, খাওয়ার পরে আরেকটা মেডিসিন আছে সেটাও নিতে হবে। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওটা সূর্য মামা আমার মুখের দিকে ঠিক তাকিয়ে রয়েছে, হ্যাঁ প্রচণ্ড রোদ রাখছে মুখে। তো চলো আমি এবার নিচে যাই আস্তে আস্তে, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো কী কী করবো না করবো। মা যেহেতু রান্না করেছে সকালে, তো আমি এই মুহূর্তে সকালে ভাত খাবো না, তো ঠাম্মাকে দিয়ে দোকানে একটু ম্যাগি আনতে পাঠাবো, দেন ম্যাগি খাবো। তো চলো ভিডিওটা। তো বন্ধুরা যেহেতু আমি রান্না করবো না, তাই ঠাম্মা নিচে এসে ঠাম্মাকে টাকা দিলাম, ঠাম্মা ম্যাগি এনে দেন ম্যাগিটা করে দিল, দেন আমি খাচ্ছি। চলো খেয়ে দিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো খেয়ে নি, দেন দেখা হচ্ছে। কি এটা কি কি এটা দেখি এটা। তো গাইস আমি ঘুমিয়ে পড়েছিলাম, ফোন দেখতে দেখতে একা একা বোর হচ্ছি, শুয়ে শুয়ে কতক্ষণ থাকবো বলো। তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম। তো চলো এখন একটু স্নান করে নিই, দেন খেয়ে দিয়ে দেন দেখা। তো বন্ধুরা ঘুম থেকে উঠে একটু রেস্ট নিই, ভাইয়ের সাথে একটু খেলা করে দেন স্নান করে চলে এসেছি। এবার একটুখানি রেডি হয়ে নিই, মুখে ক্রিম মাখা, যেহেতু হালকা হালকা এখনও শীত আছে, তো সেহেতু মুখে কিছু না মাখলে না একটু কেমন লাগে। আমি এমনিও মুখে কিছু মাখি না, আমি পছন্দ করি না কিছু মাখা, আমার মাও পছন্দ করে না, তার জন্য ছোটো থেকে আমি মুখে কিছু মাখি না। সব থেকে বড় কথা আমার মুখে কিছু শ্যুট খাই না। তো যখন নর্মালি একটা ক্রিম মেখে একটু লিপ বাম দিয়ে একটু সিঁদুরটা পরে নিলাম, দেন এবার চুলটাকে একটু আসছে। এবার আমার কাজ কি একটু খেয়ে দিয়ে একটু বসে থাকা। দেন খেয়ে দিয়ে মা আবার বললো যে বেদানা কেটে দিচ্ছি, তো বেদানাটা খা। তো বেদানা কেটে দিলে একটু বসে বসে বেদানা খাচ্ছি। আর ভাবছিলাম যে বোন থাকলে হয়তো ভালো হতো, বোন বেদানা খেতে খুব ভালোবাসে, যে খুব মিস করছি বোনকে আর দিদিকে, বাট কিছু করার নেই। সবাই তো একটু ইচ্ছা করে ঘুরতে দিদি বাড়িতে, তো বোন সেই ক্ষেত্রে গেছে, আমার বাড়িতেও মাঝে মধ্যে যায়। তো মায়েরও মন খারাপ ছিল, ওর জন্য আমি এসে মায়ের কাছে ছিলাম কদিন। দেন বিকালবেলা দেখো একটু খেয়ে দিয়ে একটু ছাদে গেছিলাম, একটু বসে বসে টাইম পাস করার জন্য, একটু ভাবলাম একটু বসে বসে মেহেন্দি করি। তো চলো ছাদে একটু বসে বসে, একা একা বোর হচ্ছি যেহেতু বোন নেই, তো ভাবলাম ছাদে এখন একটু বসে বসে একটু মেহেন্দি পড়ি, আর তোমাদের সাথে একটু গল্প করি। চলো দেন বসার জায়গা খুঁজে দেন বসবো, চলো আর তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি, আর কি করবো বলো। বন্ধুরা ভেবেছিলাম তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করবো, বাট আজ শেয়ার করবো না, অন্য কোনো ব্লগে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আর আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।